লিয়ার 9টি খেলনা পোকা আছে। আমরা এটা লিখে ফেলি। লিয়ার খেলনা ঘরে 9টি খেলনা পোকা আছে। তার পোকার সংখ্যা ডিঙানির থেকে একটি বেশি। আমার মনে হয় আমি নামটা ঠিক উচ্চারণ করেছি। তো ডিঙানির কতগুলো পোকা আছে তাহলে এটা আমাদের বের করতে হবে। যে ডিঙানির কতগুলো পোকা আছে। তাহলে এখানে এটা হলো আমাদের প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা যখন এই ধরনের কথার সমস্যা সমাধান করব তখন আমাদের সুবিধার জন্য আমাদের বের করে নিতে হবে যে ডিঙানির কি লিয়ার থেকে বেশি নাকি কম আছে। এখানে বলছে যে লিয়ার একটা বেশি আছে। তাহলে লিয়ার বেশি আছে কতগুলো বেশি? একটা বেশি। তাহলে ডিঙানির লিয়ার থেকে একটা কম আছে। একটা কম আমরা কিভাবে লিখব? আমরা এক বিয়োগ করে দিতে পারি। তাহলে এখানে এটা হলো এক কম। এটা বলছে যে ডিঙানির লিয়ার থেকে একটা কম আছে। তাহলে ডিঙানির কতগুলো আছে? ডিঙানির আছে 8টি পোকা। 8টি পোকা। এখন অন্য যেভাবে তুমি এই সমস্যাটার সমাধান করতে পারতে সেটা হলো তুমি লেয়ার পোকাগুলোর ছবি আঁকতে পারতে। তো 1 2 3 4 5 6 7 8 9। তো এই হলো লেয়ার পোকার সংখ্যা। আর এটা হলো ডিঙানির থেকে একটি বেশি। তার মানে ডিঙানির একটি কম আছে। তো এর থেকে এক কম হলে তুমি এখান থেকে একটি সরিয়ে ফেলতে পারো। আর তাহলে তোমার থাকবে 1 2 3 4 5 6 7 8। তোমার থাকবে আর 8টা। এরকম আরো একটা করে দেখি। তো আরো একটা করি। এখানে বলছে যে ছোট বাক্সটির ভর হলো বড় বাক্সটির চেয়ে 7 গ্রাম কম। ছোট বাক্সটির ভর 6 গ্রাম। তাহলে লিখে ফেলি। এখানে বলা হচ্ছে যে ছোট বাক্সটির ভর 6 গ্রাম আর আমাদের বের করতে হবে বড় বাক্সটার ভর। এটা আমাদের বের করতে হবে। তাহলে এটা হলো আমাদের প্রশ্নবোধক চিহ্ন। এখন আগের সমস্যাটার মতোই বড় বাক্সটার ভর কি বেশি হবে নাকি কম? আমরা আসলে বাক্সগুলোর নাম দেখে এটা বুঝতে পারছি। এখানে বলা আছে যে ছোট বাক্সটার ভর বড় বাক্সটার থেকে 7 গ্রাম কম। তাহলে এই ছোট বাক্সটা হলো বড় বাক্সটার চেয়ে 7 গ্রাম কম। অন্যভাবে বলা যায় বড় বাক্সটা ভর ছোট বাক্সটার থেকে 7 গ্রাম বেশি। তাহলে অন্যভাবে বললে ছোট বাক্সটা 6 গ্রাম যোগ 7 গ্রাম, এটা হলো 7 গ্রাম বেশি। এটা সমান সমান হবে বড় বাক্সটার ভর। তাহলে বড় বাক্সটার ভর কত হবে? 6 যোগ 7 সমান সমান 13। 6 যোগ 7 হলো 13। তাহলে এটাই উত্তর।